মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজ হলো নীল পূজা, গাজনের দ্বিতীয় দিন। তো আজকে নীল পূজার উপলক্ষে আমরা উপবাস রেখেছি। অবশ্য সকল বাড়িতেই সকল মা বোনেরা উপবাস রাখে, কারণ আজকে মহাদেবের কাছে পুজো দিয়ে সবাই তার বাড়ির প্রিয়জনদের মঙ্গল কামনা করে। তো তার অন্যথা আমাদের হয়নি, আর এই নিয়মই ধারাবাহিকভাবে চলে এসেছে। তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, আমি এখানে একটু ভাবলাম যে একটু আটা মেখে দিই, কারণ আমাদের বাড়িতে কোনো বার ব্রত হলে তো আটার সবাই পরোটা খায়। কারণ খুব একটা আমাদের রুল আটা খাওয়া হয় না, রুল ময়দা যেটাকে বলে ওটা খাওয়া হয় না। সেই কারণে আমি একটু আটা মাখছিলাম, যাতে একটু বাড়ির লোকজনের একটু কাজের সুবিধা করতে পারি। তো এখানে আমার পুচকে বোনটা, ও আমাকে হেল্প করছে। মামিমা আর মাসিমণি এখন যাচ্ছে পুজো দিতে। আমরা যাব রাত্রে, আমাদের আছে রাত্রের ব্রত। আমি আর দিদি রাত্রে যাব। সেই ভিডিও তোমরা দেখতে পাবে এই ভিডিওর একদম শেষে। আমি এখানে পরোটাগুলো বেলে নিচ্ছি, আর একটু চেষ্টা করছিলাম, খুব একটা ভালো পারি না, তবু একটু চেষ্টা করে দেখলাম কেমন হয়। একদম পুরো পশ্চিমবঙ্গের ম্যাপ এঁকে দিয়েছে পুরো। কিন্তু আমার ভাই বারবার করে বলছে খুব সুন্দর হয়েছে দিদি, খুব সুন্দর হয়েছে। ভাই তো ভয়ে বলছে, না এরকমটা না। না খারাপ লাগুক ভালো লাগুক, ভাই সবসময় বলে দিদি তোদের সুন্দর লাগছে, সব কিছুই ভালো হয়েছে। এখানে আমি পরোটাগুলো ভাজতে শুরু করলাম, আর বোন বারবার করে বলছে পরোটাগুলো ফুলবে না। ফুলছে না কেন রে? কিভাবে মেখেছিস? পরোটা ফুলছে না কেন? আমার আর কিছু বলার নেই এখানে, মানে করে খাওয়াচ্ছি এটাই বড় কথা, আর তার উপরে আবার এই দোষারোপ নিতে হচ্ছে। বাহ 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 বাহ, কিন্তু দেখ একটু একটু ফুলেছে বুঝলি পরোটাটা। তাহলে হয়তো খাওয়া যাবে। চলে এসেছে, আমরা যাবো এরপর। তো বোন চলে এসেছে। কি কি নিয়ে এসেছিস? ঠাকুরের সব কেনাকাটা করে চলে এসেছে। তো চলো, যখন বেরোবো তখন দেখাবো। বোন এটা আমার ভালো পারে। চলো নীল বাতি আর ধূপ আর সিঁদুর সব দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছি। ঠিক আছে। একসাথেই ছিল ওদের ওটা সেটে। আর এই যে আকন্দ ফুলের দুটো মালা, ঠাকুরের মিষ্টি। ডাব নিয়ে এসেছিস তো বোন? হ্যাঁ ঠিক আছে, কেটে দিয়েছে, ওইটাও কেটেছে। ওগুলো ছিলে দিয়েছে। আর আর একটা জিনিস এনেছি, এটা আমাদের মাথায় দেবো। ওয়াও, কি সেন্ট আসছে রে, সুন্দর। এগুলো ভেতরে রাখবো না বাইরে রাখবো বলতো? ওগুলো এখন ওখানেই রাখ। মানে খুলে রাখবো না পলিথিনে? না না, ওরকম পলিথিনের মধ্যে রাখ, খুলে রাখতে হবে না। হালকা করে মুখটা একটু খুলে রাখ পলিথিনের ভিতরে রেখে। হ্যাঁ, হাওয়া বাতাস পাবে, তাহলে ভালো থাকবে। না হলে পচে যাবে ভেতরে যদি কিছু হয়ে যায় আর কি। সেই কত করে নিল বোন জুঁই ফুল? এখন এত কম করে নিচ্ছে, আর কোনো বিয়ে বাড়ি পড়বে। আরেকটা ছিল 40 টাকা করে, সেগুলো একটু মোটা, কিন্তু বেশি পার্থক্য বুঝতে পারলাম না। আমি বলি তাহলে 40 টাকা এখানে আমি দুটো এটা নেবো, আমি একটা কেন আটকে যাবো? এখন ফুলের মালাগুলোর দাম নিচ্ছে কত করে? 20 টাকা। 20 টাকা করে। আর যখন আমরা বেশি দিন না, এই পরের বৈশাখ মাসের সামনেই 7 তারিখে মনে হয় বিয়ে বাড়ি আছে, সেদিনে এক একটা ফুলের মানে এক একটা 60 টাকা জুঁই ফুলের মালা দাম নেবে, 80 টাকারও উপরে নিতে পারে। আর এখন একদম দাম নেই। আর আমরা গোলাপের কতগুলো বিয়ে বাড়ি গিয়েছি, তখন আমরা জুঁই ফুলের মালা কিনেছি, তো প্রচুর দাম নিয়েছে, প্রচুর দাম নিয়েছে। এত মানে ফুলের দাম তখন বেড়ে যায়, মানে কি বলবো, মানে খুব ভালো ফ্রেশ ফুল দাও না। আজকে মনে হয় মহাদেবের কৃপা এরকম পেয়ে গিয়েছি। তো মহাদেবও চায় আমরা সুন্দর করে সেজে যাই। একদম একদম, দেখবে বোনকে। তারপরে তোর ওইটা দে, চলো চলো। ট্রেনিং দিচ্ছে ট্রেনার। এই যে এবারে মৈত্রী আমাদের সাইকেল চালানো শেখাচ্ছে সবাইকে, দেখো।
দেখো দাও তো, এর দিকে ক্যামেরা ঘোরালে আমার ভাই একটা জিনিস খুব ভালো পারে, যেটা এখনো করছে, এমন এমন করবে। আর বোন সবসময় আজকের ব্লগটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে কি বলতো, আজকে হচ্ছে নীল পূজা। একটা করে সবাই, তো আমাদের গ্যাংয়ের সবাই চলে এসেছে আজকে। আর কই আরেকজন আছে, আরেকজন আছে আমাদের খুদে গ্যাং। চলো সো, এসে গেছে, দেখা যাচ্ছে না সামনে সামনে যাই। এটা হচ্ছে সেই আমাদের সেই পিকনিকের ভিডিওটা মনে আছে তোমাদের? মনে আছে, সেই পিকনিকের গ্যাং। এটা আমাদের সেই পিকনিকের গ্যাং। তো চলো কি কি করি সারাদিন তোমাদেরকে দেখাবো, চলো 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 চলো। তো এখন বাজে 3:30 মতো, আমরা এখন স্নান করে আবার রেডি হচ্ছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি। তো দিদি এখন আলতা পরছে, কি সুন্দর আলতা পরে লাগছে। এরপরে আমার পরে বোন আলতা পরে নেবে, পরি দেবো নাকি রে? পরে নেবে, পরিয়ে দিতে পারি না ভালো। আর আমার যেন বারবার করে মনে হচ্ছে এ যেন মহাদেবের এক পরীক্ষা, ভালো লাগছে। পুজোর সব কিছু এখানে রেডি হয়ে গেছে, তো আমরা এখন বেরোবো পুজো দিতে। কটা বাজে রে? 3:50। বাজছে, আমাদের এখন এরকম অবস্থা। তো এরপর আমরা যাব পুজো দিতে। পুজো অন্য জায়গায় সকালই হয়ে যায়, ওই 11টা 12টার দিকে। আমাদের এখানেও সকাল হয়ে যায় ওই 2:30-3টের দিকে। তো এবছর একটু বেশি লেট হয়ে গিয়েছে। মহাদেব একটু বেশি পরীক্ষা নিচ্ছে, দেখা যাক পরীক্ষায় সফলতা আসে না, সফলতা হবেই। এত কষ্ট করছি, মহাদেব তো ঠিকই দেখবে না। বেশি কিছু না, একটু শান্তি, একটু শান্তি দরকার জীবনে, সবার কিছু চাই না, সবার জন্য, অন্য কিছু না, শুধু শান্তিতে থাকতে পারি, বেশি ঝুটঝামেলাতে না পড়ি, এতটুকু দেখলেই হবে, হলেই হবে। চলো চলো, বোনের এই ডায়লগটা। এটা আমাদের গ্রামের মন্দির, আর রাতের পুজো হতে অনেকটা দেরি হয়ে যায়, প্রায় সকাল হয়ে যায়, তাই এত দেরি হয়েছে। আমরা পুজো দিয়ে চলে এসেছি, আর পুজো দিয়ে আসার সময় একটা জিনিস দেখলাম, আমাদের গ্রামের মানুষজন সবাই উঠে পড়েছে, 5টা 5:30টার মতন বাজছে, সবাই যার কাজে যাবে। হ্যাঁ, একদম কাজে লেগে পড়েছে, কেউ বাসন ধুচ্ছে, কেউ দেখছি বাইরে বেরিয়ে পড়েছে, কেউ হাঁটতে বেরিয়েছে, কেউ মাঠে কাজ করতে যাবে। তো যাক, আজকের দিনটা এভাবেই কাটালাম। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে দিও। আর টাটা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই, লাভ ইউ অল। হর হর মহাদেব।